হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা জরুরি আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ তোমাদের জন্য ইন্ডিয়ান পোস্ট জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবার তরফ থেকে যে এঙ্গেজমেন্ট শিডিউল স্টার্ট হয়েছিল সেটার ফার্স্ট লিস্ট শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের জন্য জারি করা হয়ে গেছে। চলো তাহলে আমরা ডাইরেক্ট পোস্ট জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে লিস্টটা চেক করে নিই। আমরা তাহলে এখানে জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। তোমরা এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কর্নার বলে, যেখানে ফার্স্টে তোমার নিচের দিকে চলে আসতে হবে, যেখানে তোমাদের থাকবে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, যেখানে তোমরা দেখতে পাবে শিডিউল 1 জানুয়ারি 2025। তোমরা তাহলে এখানে সাইডে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে এবং লিস্ট অফ শর্ট লিস্টের ক্যান্ডিডেট উপর ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে লিস্ট ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে যে শর্ট লিস্টে ক্যান্ডিডেট কোন কোন ডিভিশন থেকে শর্ট লিস্ট করা হয়েছে সেগুলো সবই তোমরা সেখানে আপডেটে পেয়ে যাবে। এরপরে আবারও তোমাদের তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ লিস্ট বেরোবে এবং কবে কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, কী কী ডকুমেন্ট ভেরিফিকেশন লাগবে, সমস্ত তথ্যটা আমরা আগে ভিডিওতে জেনে নেবো। তোমাদের সমস্তগুলো জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা তোমাদের জন্য তাই খুবই ইম্পর্টেন্ট হবে, তাই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাতে তারাও সমস্তটা জানতে পারে। এবং তার পাশাপাশি তোমরা যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। আমাদের এই চ্যানেলে সমস্ত রকম কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের চাকরির সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হবে, তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সেরও আপডেট দেওয়া হয়। চলো তাহলে এবার অফিসিয়াল নোটিফিকেশানে গিয়ে আমরা সবটা দেখে নিই। তোমাদের এখানে যে ফার্স্ট লিস্টটা জারি করে সেটা হলো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1। এখানে তাহলে সমস্ত ডিভিশনগুলো ভাগ করা আছে, যেখানে তোমাদের ফার্স্টে আছে আন্দামান আইসল্যান্ড, তারপর তোমাদের এখানে আছে আসানসোল ডিভিশন, তারপর আছে বাঁকুড়া ডিভিশন, তারপর তোমাদের আছে এখানে বারাসাত ডিভিশন, তারপর এখানে তোমার পরপর ডিভিশনগুলো ভাগ করা যেটা বারুইপুর, ব্যারাকপুর পরপর ডিভিশনগুলো আছে, তারপর তোমাদের এখানে আছে বীরভূম ডিভিশন এবং তারপর তোমাদের এখানে আছে বর্ধমান ডিভিশন। তাহলে এই অনুযায়ী তোমাদের লেটার ওয়াইজ কিন্তু পরপর ডিভিশনগুলো ভাগ করে তোমরা সেখানে সেটা সার্চ করে তোমাদের নিজের ডিভিশনটা কিন্তু চেক করে নেবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে অফিস, অর্থাৎ তোমাদের যে ডিভিশনগুলো ভাগ করে সেই ডিভিশন ওয়াইজ তোমাদের এখানে অফিসগুলো দেওয়া আছে এবং সেই পোস্ট নেমটাও দেওয়া আছে এবং সেটা কোন পোস্ট থেকে তুমি পেয়েছো, অর্থাৎ তোমার যে পোস্ট কমিউনিটি ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস, এসটি অথবা এসসি সেটা এখানে দেওয়া আছে। এরপর তোমাদের আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে, যেগুলো তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ চেক। এরপরে তোমাদের আছে এখানে পার্সেন্টেজ অফ মার্ক অফ 10, অর্থাৎ তোমাদের এখানে কোন ডিভিশন থেকে কত মার্কসের ওপর কাট অফ গেছে সেটা তোমাদের এখানে দেওয়া আছে। পরে তোমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ডকুমেন্টস, তোমাদের এই সমস্ত সেন্টারগুলো থেকে তোমাদের এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে হবে। এখানে তোমাদের ডকুমেন্ট যে ভেরিফিকেশনটা হবে সেটা তোমাদের স্টার্ট হয়ে গেছে। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের লাস্ট ডেট আছে 7/4/2025, অর্থাৎ তোমরা এপ্রিল মাসের 7 তারিখ অবধি তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করাতে পারবে। তারপরে তোমাদের এখানে দিয়েছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট আছে ভেরিফিকেশন অ্যালং অরিজিনাল 2 স্টেপস অ্যাটাচ ফটোকপিস এভিডেন্স ডকুমেন্টস, অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নিজস্ব অরিজিনাল ডকুমেন্টস তার সাথে 2 কপি করে ডকুমেন্ট জেরক্স করে নিয়ে তোমাদেরকে ভেরিফিকেশন করাতে যেতে হবে। এবং তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে 2 কপি করে সেগুলোতে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেডও করতে হবে। এরপরে তাহলে তোমাদের আছে এই যে লিস্টটা, এটা কিন্তু তোমাদের 21/3/2025 জারি করা হয়ে গেছে। তো তাহলে তোমাদের এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের খুব শিগগিরই কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করিয়ে নিতে হবে। এবং তার পাশাপাশি তোমরা যারা ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু একটা করে SMS অথবা ইমেলও আসবে তোমাদের রেজিস্টার করা মোবাইল নাম্বার অথবা ইমেলে, যেখানে তোমাদের ভেরিফিকেশান সম্বন্ধে উল্লেখ কিছু ডিটেলসও দেওয়া থাকবে। এরপরে আমরা জেনে নিই যে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে তোমাদের পরবর্তী লিস্ট আবার কবে বেরোতে পারে। যেহেতু তোমাদের এখানে 7/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখ অবধি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট দেওয়া আছে, সেই ডেট অনুযায়ী আরও 15 দিন পর তোমাদের আবার সেকেন্ড লিস্ট জারি করা হবে। এখান থেকে আবারও তোমাদের টাইম দেওয়া হবে সেকেন্ড লিস্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে যতদিন সময় থাকবে তারপর থেকে আবার 15 দিন সময় দিয়ে আবার তোমার জন্য থার্ড লিস্ট বার করা হবে। এরপরে তাহলে চলো আমরা দেখে নিই যে তোমাদের কী কী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে লাগবে। তোমাদের এখানে তাহলে ক্লাস 10-এর মার্কশিট এবং তার সার্টিফিকেট লাগবে। তারপর লাগবে তোমাদের এখানে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যাই ডকুমেন্টস তোমাদের সেটা নিয়ে যাও। তারপর তোমাদের এখানে তোমরা যদি এসটি, এসসি, ওবিসি বা ইডাব্লিউএস থেকে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটটা লাগবে। তারপর তোমাদের এখানে
পিডাব্লিউডি সার্টিফিকেট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি পিডাব্লিউ থেকে হয়ে থাকো তাহলে তাদের অবশ্যই পিডাব্লিউডি সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তারপর আছে ইডাব্লিউএস সার্টিফিকেট, যে সমস্ত ক্যান্ডিডেট ইডাব্লিউএস থেকে অ্যাপ্লাই করে তাদের কিন্তু এখানে ইডাব্লিউএস সার্টিফিকেটটা লাগবে। তারপর আছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাদের কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ প্রুফ, তোমাদের এখানে যে এই ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা তোমাদের ডেট অফ বার্থ প্রুফও দিতে হবে। আর পাশাপাশি তোমাদের কিন্তু এখানে একটা মেডিকেল সার্টিফিকেটও লাগবে। হ্যাঁ, তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেটও নিয়ে যেতে, যেটা মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল অথবা গভর্নমেন্ট ডিভিশন অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার থেকে একটা সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে, যেটা কিন্তু তোমাদের এখানে কম্পালসারি দেয়া আছে। পাশাপাশি তোমরা যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলো কিন্তু তোমাদের এখানে অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের ভেরিফিকেশনের টাইমে ডকুমেন্টসগুলো সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলোর সাথে 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপিও নিয়ে যেতে হবে, যেটা তোমাদের কিন্তু ওখানে সাবমিট করতে হবে। তাই এটা কিন্তু তোমরা খুব সাবধানে মাথায় রাখবে এবং তোমাদের খেয়াল রেখে ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে নিয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমাদের সকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।